সবাইকে স্বাগতম আজকের নতুন একটি ব্লগে। এখন আমি আছি একটি ইটের ভাটায়। শুরুতে বলতেই হচ্ছে এখানকার অতিরিক্ত গরমের কথা, কিন্তু এই গরমের মধ্যেও দিনরাত এক করে কাজ করে যাচ্ছে অসংখ্য শ্রমিক, কারণ জীবিকা নির্বাহের একমাত্র পথ তাদের কাছে এটাই। যাই হোক, এখন আমরা জানবো ইট বানানোর যেই প্রক্রিয়া সেটি সম্পর্কে। এই যে ভেকু, এটা দিয়া মাটিগুলা কাটে। এই যে জায়গাটা, এইখানে এখন খুব কম পরিমাণে মাটি মজুদ আছে। এখানে অনেক পরিমাণে মাটি মজুদ করে যখন ওনাদের প্রয়োজন হয়। এই মাটির এই স্তরটা এত উঁচু কইরা ফেলে যে দেখতে ছোটোখাটো একটা পাহাড় মনে হয়। ওই যে দূরে একটা চুল্লি জ্বলতাছে, আর এই পাশ দিয়া, ঠিক এই ইটের ভাটার পাশ দিয়া যেই নদীটা আছে, এই নদীটার নাম হচ্ছে ধলেশ্বরী নদী, এবং এই এলাকার নাম রামকৃষ্ণ নদী। এটা একটা চর এলাকা। এগুলা মূলত বানানো ইট। ভাই অনেক ভারী। আচ্ছা, এটা এইভাবে যতটা ভারী থাকে, আমার মনে হয় না একটা সচরাচর ইট এত বেশি ভারী থাকে। আমার মনে হয় এটারে পোড়ানোর পর একটু হালকা হয়, তাই না? এটা অনেক ভারী। এটা তো শুধুমাত্র মাটি দিয়েই বানাইছে। এই যে এইখানে মূলত ইটগুলা বানায়, বানানোর পর রোদে শুকাইতে দেয়। এগুলা যখন শুকায় যায়, শুকানোর পর তারপরে পোড়ানোর জন্য যখন রেডি হয় তখন পোড়ায়, হিট দেয়। তারপর ইটের মধ্যে একটা লাল রং চলে আসে, মানে প্রপার একটা ইট হয়ে যায়। তারপরে এগুলা বিক্রি করে। তবে এখানে আবার একটা সমস্যাও আছে। এই যে ওনারা এইভাবে সাজায় রাখছে, এগুলা কিন্তু আমি যদি এটা করা ঠিক না, একটু জোরে প্রেশার দিই ভাঙা যাইব। আবার যেগুলো একটু বেশি শুকায় গেছে সেগুলো ভাঙবো না, কিন্তু কাঁচা অবস্থায় ভাঙা যায়। তো এইখানে এটা তো খোলা জায়গা, এখানে যখন বৃষ্টি আসে তখন কিন্তু এইখানে ভালো পরিমাণ ক্ষতি হয়। এগুলার ভালো পরিমাণই ক্ষতি হয়, অনেক ইট নষ্ট হয়ে যায়। কর্মীরা এগুলো আবারও বানায়, আবার শুকাইতে দেয়। মূলত মেঘ বৃষ্টি এটা একটা ন্যাচারাল জিনিস, কিন্তু এটা এই জিনিসের একটা ক্ষতি করে। এখন আমরা একটু দেখাবো ইটের ভাটায় কিভাবে ইট ভিতরে মূলত যে ইটটা বানায় এটাকে হিট দেয়। এই যে এই জায়গাটা, এখানে যে বালি দেখতেছেন, এটা খুবই রিস্কি জায়গা। এখানকে যারা কাজ করে তারা একজন আমাকে বলছে যে এইখানে খুব সাবধানে হাঁটতে হইব, কারণ এটার নিচে মূলত ইটা থাকে। তো অনেক জায়গায় অনেক সময় হয় কি, ইটা থাকে না, ওই জায়গাটা ফাঁপা থাকে, পড়েও যাইতে পারেন। এই যে জিনিসগুলা, এগুলো অনেক গরম। এগুলা মনে হয় বন্ধ করে দিছে, এই কারণে ধোঁয়া উঠতেছে না। যখন এগুলা প্রপারলি রানিং থাকে, মানে জলে ভিতরে, মূলত ভিতরে জলে, তখন এটার উপর দিয়া ধোঁয়া বের হয়। এই যে গুড়ি গুড়ি কয়লা, এগুলো মূলত গরম কয়লা, এগুলাই এগুলার ভিতরে দিয়ে এটা আটকায় দেয়। এই যে একটা চুল্লি ভাই আমার জন্য একটু ওপেন করলো, এটার আশেপাশে অনেক আগুনের তাপ। একটু দেখান ভাই, আগুনটা দেখান। এদিকে আসেন, এদিকে আসেন, ভিতরে একটু জুম করে দেখান। আমি যদি একটু জুম করে দেখাই, ভিতরে এই যে দেখেন কি পরিমাণ আগুনের তাপ। ওই যে ভাই একটা উঠাইলো, এগুলা কি হয়ে গেছে? এই দিক দেন। ভিতরে যদি আমি আর একটু ভালোভাবে দেখাইতে যাই, এই যে ভিতরে মূলত ইটগুলা পুরানো হইতেছে আগুনে। ওই যে ইট দেখা যাইতেছে, এই যে কয়লার গুঁড়া দিতেছে ভিতরে। আচ্ছা ভাইয়া, এইটার ভিতরে তো আপনারা ইট পোড়াইতেছেন, তাই না? ওই যে বড় চুল্লিটা, এটার কাজ কি মূলত একটু যদি বলতেন। ওর কাজ হচ্ছে ধোঁয়া পাস করা, মানে এইটার ভিতর থেকে যে ধোঁয়াগুলা বের হয় মূলত ওইটারও মাধ্যমে বের হয়ে যায়। বুঝতে পারছি, ঠিক আছে। যেটা বলতে
বলতেছিলাম, প্রথমে যে জিনিসটা দেখাইলাম এইটাছে কাঠের খড়ম, যেটা পায়ে দেওয়ার পরে ওনারা এই উপর দিয়ে হাঁটে, মানে পাও পুড়ে যাবো। এতদিন আমি যেই জিনিসটা জানতাম না সেটা হচ্ছে ইটের ভাটায় মূলত যেই চুল্লি থাকে সেইটার নিচে হয়তো ইট পোড়ানো হয়, কিন্তু আমার ধারণা পুরোটাই ভুল ছিল। এই যে চারিদিকে দেয়াল ঘেরা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, যেখান থেকে আমরা মাত্রই আসলাম, এইটার নিচেই মূলত ইটগুলোকে পোড়ানো হয় এবং ইট পোড়ানোর পর যে ধোঁয়াগুলো থাকে সেগুলো মূলত এমনভাবে সিস্টেম করা আছে দূরের ওই চুল্লি দিয়ে বের হয়। আশা করি সকলে বুঝতে পারছেন। চলুন একটু দেখে নেই এখানে যারা কর্মরত আছেন তারা মূলত কিরকম পরিবেশে থাকছেন। আমরা যে ইটের ভাটায় আসছি আজকে, এইখানে এই যে আমাদের কাকা। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? একটু জোরে বলেন। মোহাম্মদ মোশাররফ, আপনার দেশের বাড়ি? বরগুনা ডিস্ট্রিক্ট। বরগুনা ডিস্ট্রিক্ট। তো এইখানে আমি একটা জিনিস দেখছি, বরগুনা, সাতক্ষীরা আরও অনেক জেলার লোক এখানে কাজ করে মূলত। আপনাদের থেকে যদি আমি একটু জানতে চাই, আপনি এইখানে মূলত কিসের কাজ করেন? এখানে অনেক ধরনের কাজ আছে, মূলত আপনি কোন কাজটা করেন? আমরা মাটি ফুলাই। মাটি ফুলান, মানে মাটি কাটেন? হ্যাঁ, মাটি বানাই দিয়ে ওই দিয়ে মাল করে। ও আচ্ছা, ওই যে যেই কাঠের যে ছোট বক্সটা থাকে ওটার মধ্যে মাটি ভইরা ভইরা ইটের একটা শেপ দেন। সারাদিন কয় ঘন্টা কাজ করেন? এতে আমাদের প্রায় কোনোদিন 12 ঘন্টা 8 ঘন্টা হয়, কোনোদিন মনে করেন 12 ঘন্টা ঠিক বেশি নাই, ঠিক যেই দিন যেই আদেশ আসবো সেটা অনুযায়ী কাজ করতে হবে। হ্যাঁ। তো আপনাদের যেই বেতনের বিষয়টা, এটা কিভাবে দেয়? এটা কি মাসিক বেতন না না দেয় না, না মাসিক দৈনিক? না, এটা মানে সাপ্তাহিক বেতনই দেয়, ওই একটা রেট আছে। সাপ্তাহিক বেতন দেয়। 1000 মাল করলে মূলত 1000 ইট বানাইলে 300 টাকা। 300 টাকা দেয়। 300 টাকা ভাই। এরকম 1000 ইট বানাইতে আপনাদের মোটামুটি কতদিন বা কত ঘন্টা সময় লাগে? ওই 1000 ইট মনে করেন আমরা 16 জন মানে কাম করি, ওই 2 জন আমরা বানাই, ফিরে আবার 2 জনে দেয়, ফিরে আবার 2 জন নেয়, ফিরে আবার মনে 8 জন আবার ওগুলো করে। হ্যাঁ, মনে করেন করে ওরা বলা যায় না, হাতে মনে করেন টোটাল মনে করেন মাটির বানা হয় 1 ঘন্টা লাগে মনে করেন বানান টানান করলে। সবাই মিললে সারাদিনে কত হাজার ইট বানাইতে পারেন? আপনারা যে 16 জন আছেন এইখানে কাজ করেন, সারাদিনে কত? 8 ঘন্টা ডিউটি করেন যেদিন থাকে সেই দিন 8 ঘন্টায় 16 জন হ্যাঁ? কয় হাজার ইট বানাইতে পারেন? 22,000। 22,000। 22,000-এ আপনাদের তাহলে টোটাল টাকার পরিমাণ কত আসে? 3 বেশ ধরবেন, 300 টাকা করে 1000। 300 টাকা করে হাজারে। ঠিক আছে কাকা, ধন্যবাদ আপনার যে ইনফরমেশনটা দিলেন। আশা করি আমরাও জানলাম, যারা এই ভিডিওটা দেখবো তারাও জানবো আপনার জীবনের যে একটা সংগ্রাম, কষ্টের কাজ। আসলে আমি ইটের ভাটায় কিছুক্ষণ হাঁটছি 1 ঘন্টা, আমার যে পরিমাণ কষ্ট হয়েছে রোদের মধ্যে, ভিডিও করছে। যে পরিমাণ কষ্ট হয়েছে রোদের মধ্যে, আর ওনারা এই এই জায়গাটার মধ্যে 8 থেকে 12 ঘন্টা কাজ করে প্রতিদিন। এইখানে কেউ যদি আসে 1 ঘন্টার বেশি থাকলে তার অবস্থা খারাপ হয়ে যাবে, সাধারণ মানুষ যারা, তাই না? আমাকে স্যারটা বাড়িগুলো যায় স্যার এক আর ওনারা সেই জায়গায় 8 থেকে 12 ঘন্টা কাজ করে। এবং আপনার সম্ভবত এই যে বাড়িগুলো আছে একটু দেখান, এইখানেই থাকেন তাই না? হ্যাঁ, এই যে এখানেই থাকেন। এটা কি আপনাদের যে ইটের ভাটার কর্তৃপক্ষ? থাকা খাওয়া ফ্রি? না, আমাদের খাওয়া আমার জায়গা ঢাকু, মানে ওনারা আপনাদের থাকতে দিছে, থাকতে দিলে খাওয়া কিন্তু আমাদের। খাওয়া আপনাদের যে বেতন পান সেটা দিয়ে বাজার সদাই কইরা আপনারা খান। এখানে কি ফ্যামিলি নিয়ে থাকেন? না, অনেকে থাকে আর কি। অনেকে থাকে ফ্যামিলি নিয়ে, তাই না? আর আপনারা মূলত আপনাদের ঘর, ওনাদের ঘরটা যদি একটু দেখান, একটু দেখান। আমি একটু যাই। এই যে রুমটা অনেকটা ছোট, রুমের মধ্যে ফ্যান কই? ফ্যান নাই। ফ্যান নাই, গরমে কিভাবে থাকেন? ফ্যান নষ্ট ওই থাকে কি করি? আপনারা ফ্যান লাগাই তো নিতে পারেন, চার্জার ফ্যান। ফ্যান নষ্ট। ইলেকট্রিসিটি তো আছে, কারেন্ট তো আছে, তাইলে এই যে গরমের মধ্যে কেমনে থাকে না? এখন তো সামনে শীতকাল আসতেছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু ওই জন্য একটা ই করে না বেশি, ওই জন্য বেশি কেউ একটা আপনাদের যে ইটের ভাটার যে কর্তৃপক্ষ আছে, এই কর্তৃপক্ষ কি আপনাদের একটু এগুলা দেখাশোনা করে না? মানে কইলা নিয়ে গেছে? মানে আমি যেটা বলতে চাইছি, ইটের ভাটাতে কি প্রতি রুমে যেমন থাকার জায়গা দিছে, লাইট ফ্যান এগুলা দেন, এগুলা দিছে? আপনার এখানে ফ্যান দেয় না আর কি, ফ্যান নিজে কিনে পাবে। ফ্যান নিজে কিনে নেওয়া ভাই? আপনি যে এই যে গরমে কষ্ট করতেছেন, আপনার কি মনে হয় না এখানে একটা ফ্যান থাকা দরকার? দরকার নাকি থাকতে থাকতে অভ্যাস হয়ে না না না, এটা আটকাইলে তো আপনি হেভি গরম লাগবে। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক ছোট রুম, এখানে দাঁড়াই বুঝতে পারতেছি অনেক গরম লাগতেছে। তাহলে একটা ফ্যান দরকার এখানে, যে গরম ছিল ওনাদের ছোট একটা room। এখানে আরো কিছু রুম আছে।